ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। বারা ইয়াবুরু বাওরান অর্থ হলো ধ্বংস হওয়া। বারা ইয়াবুরু বাওরান অর্থ কি? ধ্বংস হওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, কোরআনের মোকাবেলায় যত কিছু আসবে সব ধ্বংস হবে। আর এখানে হলো লাং তাবুর, জীবনে কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াবুর অর্থ কি? ধ্বংস হবে। ইয়াবুর অর্থ কি? আর লাং তাবুর অর্থ কি? ধ্বংস হবে না। ইয়াবুর অর্থ কি? লাং তাবুর অর্থ কি? আল্লাহ কি? এজন্য কোরআনের বিপরীতে যত শক্তি, কোরআনের বিপরীতে যত বিদ্যা, কোরআনের বিপরীতে যত শিক্ষা, কোরআনের বিপরীতে যত ইজম, কোরআনের বিপরীতে যত মতাদর্শ, সব একদিন ধ্বংস হবে। লেকিন কোরআন লাং তাবুর, কোরআন কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। কোরআন কখনো কি? আবার বলেন, কোরআন কখনো কি? আল্লাহ। হ্যাঁ, কখনো এ দেশে, কখনো ও দেশে, কখনো এখানে, কখনো ওখানে। আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যদি জমিনওয়ালারা কোরআনকে না রাখে, কোরআন আবার ফিরে যাবে যেখান থেকে আসছে সেখানে। জমিনওয়ালারা যদি কোরআন না রাখে, কোরআন আবার কোথায় যাবে? আবার যেখান থেকে আসছে সেখানে। আচ্ছা, জমিনে যদি কেউ একজন আল্লাহ বলনেওয়ালা না থাকে, তখনও আল্লাহ থাকবেন কিনা? সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, তখনও আল্লাহ আছেন কিনা? পৃথিবীর হাজারো জনপদ আছে, হাজারো জনপদে কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহ শব্দ বলে না। আছে না নাই? আটলান্টিক মহাসাগরের মধ্যে এত কতগুলো দ্বীপ আছে, এত কত দ্বীপ আছে যেখানে আল্লাহ শব্দ এখনো পৌঁছে নাই। আল্লাহ শব্দ এখনো কি? এখন পৃথিবী থেকে যদি আল্লাহ শব্দ উঠে যায়, তখনও আল্লাহ থাকবেন কিনা? তখন আল্লাহ যেখানে থাকবেন, কোরআন তখন সেখানে থাকবে। কোরআন তখন কোথায় থাকবে বলেন? বাল হুয়া ফি লাওহিম মাহফুজ ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানসীলুম মির রাব্বিল আলামিন। তাহলে এটা তানসীলুম মির রাব্বিল আলামিন, লেকিন এর আগে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। সুবহানাল্লাহ। তানসীলুম মির রাব্বিল আলামিন, কোরআন নাজিল হয়েছে আসমান থেকে, রব্বে কারীমের পক্ষ থেকে, রব্বুল আলামিনের থেকে নাজিল হয়েছে। লেকিন রব্বুল আলামিনের কাছে আসা, আমাদের কাছে নাজিল হওয়ার আগে ছিল কোথায়? যদি খোদা না খাস্তা আমরা এটাকে লালন না করি, আমরা এটাকে না পড়ি, আমরা এটাকে না পড়াই, আমরা এটাকে ঈমান না আনি, আমরা এটাকে মুছে দেই, তো এটা মুছবে না আবার আগের জায়গায় চলে যাবে? কিন্তু ছিল, আছে, থাকবে। বলেন, ছিল, আছে, থাকবে। আবার বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা কি? আমাদের আকীদা কি? মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, জোরে বলেন, ছিল। যদি বাংলাদেশের বাজার থেকে কোরআন তুলে দেওয়া হয়, পুরা উপমহাদেশ থেকে কোরআন তুলে দেওয়া হয়, ছিল, আছে, থাকবে। আর আমাদেরকে বলবে তোরা যে এই কথাটা বারবার বলেছিস, এজন্য তোদেরকেও মাফ। যা, কি? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আকীদা, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আমাদের আকীদা কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মুতাজিলাদের আকীদা ছিল না, আছে, থাকবে, ছিল না। ওদের আকীদা ছিল না কোরআনের বয়স 1450 বছর, ওদের আকীদা কোরআনের বয়স 1450 বছর। আমাদের আকীদা কোরআন পেয়েছি আমরা 14.5 বছর বয়স হয়েছে, লেকিন কোরআন ছিল আল্লাহ যতদিন ধরে আছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে এই আকীদার দাবিতে গ্রেফতার করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য সাজার ব্যবস্থা করা হয়েছে, প্রতিদিন 80 করে কোড়া। প্রতিদিন কি? প্রতিদিন তাকে খালি পিঠে 80 করে দৌড়া লাগানো হবে, এটা ছিল তার শাস্তি।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রতিদিন 80 করে কোড়া খাচ্ছেন, আর মুখে এক আওয়াজ, ইন্নাল কুরআনা গায়রু মাখলুক। একটা একটা কষাই লাগাইতেছে, আর ওনার আওয়াজ কি? কোরআন কাদিম, কোরআন গায়রে মাখলুক, কোরআন মাখলুক না, কোরআন কাদিম। কোরআন কি? কোরআন কাদিম। বলেন, কোরআন কাদিম ছিল, আছে, থাকবে। ব্যাত লাগা আর বলে, বলো একবার, একবারের জন্য বলে দাও কোরআন হাদিস, একবারের জন্য বলো কোরআন হাদিস। যত ব্যাত খায় তত কাদিম বাড়ে। শেষ তক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর আম্মাকে নিয়ে আসা হলো, মাকে তুলে নিয়ে আসা হলো। তো ভাবছে, বাদশা ভাবছে মার সামনে যদি পিটাই হয় মা তাকে বুঝায়া বলবে, আর মা বলবে বাবা জালেমের জুলুম থেকে বাঁচার জন্য একবার হলেও বলে দাও কোরআন কি। আর বাচ্চারও চাহিদা ছিল একবার বলে দিক, একবার বলে দিলে মাফ, বাইর করে দিব, যাও একবার বলে দিলে বাইর করে দিব। তো মা ভাবছে মা তো মা, লেকিন এটা যেই পেটে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধারণ করেছে, ওই মা কি আর সাধারণ মা না অসাধারণ মা? এটা অসাধারণ মা। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকে ধরে নিয়ে আসা হলো, আর মার সামনে বলা হলো, আবার পিটাই শুরু হলো। আর মাকে বলা হলো আপনি একটু ওকে বুঝান, একবারের জন্য বলে দিক, বাচ্চার জুলুম থেকে বাঁচার জন্য একবারের জন্য বলে দিক কোরআন কাদিম নয়, কোরআন হাদিস, একবারের জন্য বলে দিক। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের মা বলল, বেটা লিযালিকাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিয়েছিলাম। বেটা জিন্দেগি শাহাদাতের সুধা পান করতে পারো, মরে যেতে পারো, লেকিন তোমার আকীদা থেকে তুমি হটার কোনো সুযোগ নাই। মা কেমন ছিল বলেন? হ্যাঁ, মাও অসাধারণ, মাও কি অসাধারণ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মার খাচ্ছেন ক্লান্ত শরীরে। তো মার খাইতে খাইতে ঝিমায়া যেতেছে, মার খাইতে খাইতে ঝিমায়া যায়, ক্লান্ত হয়ে যায়, ঝিমায়। তো জীবনের মধ্যে রবকে স্বপ্নে দেখে। এবার জীবনের মধ্যে জিজ্ঞেস করে, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, রবকে স্বপ্নে দেখে সামনাসামনি জিজ্ঞেস করে, আল্লাহ একটু বলবেন বান্দা আপনার কাছে পৌঁছে সবচেয়ে কোন জিনিস দিয়ে বেশি? বিমাদা ইয়াতাকাররাবুল আবদু বিকা ইয়া আল্লাহ। আল্লাহ একটু বলবেন কি বান্দা কোন জিনিস দ্বারা আপনার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে? সুবহানাল্লাহ। বান্দা কোন জিনিস দ্বারা সবচেয়ে বেশি আপনার কাছে পৌঁছে যায়? বান্দা কোন জিনিস দ্বারা সবচেয়ে বেশি ওলি হয়? সুবহানাল্লাহ। কোন জিনিস দ্বারা বান্দা সবচেয়ে বেশি আপনার নৈকট্য লাভ করে? আল্লাহ তাআলা বলেন, আহমদ বিতিলাওয়াতিল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলেন, কোরআনে কারীমের তেলাওয়াত। আবার বলেন, কোরআনে কারীমের তেলাওয়াত। আবার বলেন, সর্বোত্তম ইবাদত। যেমন ধরেন একজন মানুষ 1000 বার বলল সুবহানাল্লাহ, 100 বার বলতে আমার লাগে 3 মিনিট, তাহলে 1000 বার বলতে কয় মিনিট? 30 মিনিট। 1000 বার বলল সুবহানাল্লাহ, আরেকজন এই আধা ঘন্টা বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করলো। এবার জিজ্ঞেস করেন যে এই দুজনের মধ্যে দাম কার বেশি? ইনি 1000 বার পড়ে যে পরিমাণ নেকি পেলেন, ইনি আধা ঘন্টা জিকির করে যে পরিমাণ নেকি পেলেন। ইনি কোরআন কারীমের তেলাওয়াত আধা ঘন্টা করে ইনার থেকে কোটি 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 গুণে বেশি নেকি পেয়ে গেল। সময় কতক্ষণ? দাম কতক্ষণ? সুবহানাল্লাহ বলবেন। এবার বলবেন হুজুর বিষয়টা কি? ইনি বললেন সুবহানাল্লাহ, এটাও তো কোরআনের অংশ, আর ইনি বললেন কোরআনে কারীম পড়লেন, এটাও তো কোরআন। লেকিন ইনি যখন সুবহানাল্লাহ বললেন এটা কোরআন হিসাবে পড়েননি, এটা জিকির হিসাবে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তাসবিহ হিসাবে পড়েছে। এটা কি হিসাবে পড়েছে? এটা তাসবিহ হিসাবে পড়েছে। আর কোরআনের শুধু একটা শব্দ, এটা তো ওযু, এটা হালতে হায়েজও পড়া যায়। সুবহানাল্লাহ হালতে হায়েজও পড়া যায়, লেকিন কোরআনের কোনো আয়াত হালতে হায়েজে